হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি টিউব টেলার থেকে আশরাফুল। আপনি কি একবারে নতুন সালোয়ার কাটিং শিখতে চাচ্ছেন? এর আগে হয়তো অনেক ভিডিও দেখেছেন, কাটিং শিখতে পারেননি। আপনাকে আমি কথা দিচ্ছি, এই ভিডিওটি যদি প্রথম থেকে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, খুব সহজেই কিন্তু আপনি চুড়িদার সালোয়ার কাটিং শিখে নিতে পারবেন, কারণ আমি আপনাকে সহজ ভাষায় শিখিয়ে দেব, আপনি তা বুঝতে পারবেন। তাহলে চলুন কাটিংটা শুরু করা যাক। 42 ইঞ্চি লম্বার জন্য আমরা 2.25 গজ কাপড় নিয়েছি। তো আমরা কাপড়টাকে আগে প্রথমে এরকম বিছিয়ে নিব, বিছিয়ে পায়ের সাথে পায়ের মিলিয়ে এভাবে রাখবো। তো কাপড়টাকে একটা কোনাকুনি ভাঁজ দেব। প্রথমে এই যে এভাবে ভাঁজ দেব, সুন্দর করে এভাবে ভাঁজ দেব কোনাকুনি করে, ঠিক এভাবে ভাঁজ দেবে কোনাকুনি করে। তো আমাদের এই চুড়িদারের মেইন মাপটা হচ্ছে 37 ইঞ্চি লম্বা। তো আমরা তার থেকে 5 ইঞ্চি বাড়তি দিয়ে, মানে এখানে চুরি চুরি হবে সালোয়ারে, যখন এটা পরবে তখন চুরির মতো ভাঁজ ভাঁজ হয়ে থাকবে। তো এই জন্য আমরা 5 ইঞ্চি কাপড় বাড়তি নেব। তো আমরা 37 ইঞ্চি লম্বার সাথে আরো 5 ইঞ্চি যোগ করে কত করব? 42 ইঞ্চি। তো আমরা এই 42 ইঞ্চি লম্বাতে আমরা এখন 42 ইঞ্চি লম্বা একটা দাগ কাটবো। তো প্রথমে আমরা পায়ের মাপটা নিব। পায়ের মাপটা এখানে কত আছে? 9 ইঞ্চি। আমাদের পায়ের মুহুরি আছে 9 ইঞ্চি, এটা তো ফিটিং হবে, তাই 9 ইঞ্চি। তো আমরা এইভাবে একটা ফল দিয়ে দেবো, এইভাবে এরকম একটা ফল করে নেব। দেখবো আমাকে এখন 9 ইঞ্চি আসে কিনা। আসে, আমরা এইভাবে একটা ফল দিয়ে নিব, ফল করে নিব এটা। তারপর আমরা কি করব, আমাদের চুড়িদারের উপরে অনেকে স্ট্রেট চুড়িদার বানায়, আমাদের এখানে এটা হবে উপরে কুচি হবে, সালোয়ারের মতো কুচি হবে, কিন্তু নিচে চুড়িদার হবে। আরেকটা আছে স্ট্রেট, ওইটা আমরা বানাচ্ছি না, আমরা কোমরে কুচি দিয়ে চুড়িদার কাটছি। তো আমাদের সালোয়ারের মতনে কোমরে টিউবটা নিতে হবে আমরা 6 ইঞ্চি। তো আমরা আগে প্রথমে 6 ইঞ্চি বাদ দিয়ে 42 ইঞ্চি নিয়ে নেব। এই যে আমরা 42 ইঞ্চিতে একটা দাগ কাটবো। ওকে, আমরা যেভাবে সালোয়ার কাটিং করছি ঠিক এভাবেই আমাদের প্রথমে এটা নিয়ে নিতে হবে। 6 ইঞ্চি বাদ দিয়ে 42 ইঞ্চি লম্বা নিয়ে নিতে হবে। তারপর আমরা এখানে একটা সোজা করে মার্জিন করব। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের সালোয়ারের লম্বাটা কত? 37। তো আমরা এখন আবার উল্টা করে ফিতাটা এরকম উল্টা করে ধরে এই যে 6 ইঞ্চি বাদ দিয়ে এই যে আমরা 37 একটা কাটমার করব, করে আমরা এখানেও একটা সোজা করে দাগ দিব। ওকে, যারা চুড়িদারে একদম নতুন, এটা একদম মনোযোগ সহকারে দেখুন, আপনাদের চুড়িদার কাটিং আর কোনো সমস্যা হবে না। এই আমরা 37 একটা মেন মাপটা নিয়ে নিলাম আর কি, আমাদের লম্বা মেন মাপ। আর এই জায়গাটা হবে কুচি, আবার অনেকে আরো বেশি কুচি চায়, তখন আরো লম্বা বাড়িয়ে দিবেন। তারপর আমরা কি করব, পায়ের মাপটা নিয়ে নিব। পায়ের মুহুরিটা নিয়ে নিব 9 ইঞ্চি। তো আমরা 2/1 4.5 ইঞ্চি নিয়ে নিব। ঠিক এখানে যে আমরা 37 মাপ নিয়েছি, এখানে নিয়ে নেবেন 10 ইঞ্চি, মানে এখান থেকে 1 ইঞ্চি বাড়তি নিয়ে নেবেন এখানে। ওকে, তারপর আমরা হাঁটুর মাপটা নেব। তো 37-এর অর্ধেক কত? 18 দুগুণে 36, 18.5। এখান থেকে 2.5 ইঞ্চি নিচে একটা মার্ক করব। এটা আমরা হাঁটুর মাপটা নিয়ে নেব। এই হাঁটুর মাপটা এভাবে দাগ দেব। ওকে, তারপর আমরা নিব হাইয়ের মাপ। তো হাইয়ের মাপ আমরা এখানে 6 ইঞ্চি বাদ দিয়ে হাই আমাদের 28 ইঞ্চি। তো আমরা 2/1 নেব 14 ইঞ্চি। তো আমরা এখানেও একটা মার্ক করে নেব এভাবে। এখন আমাদের রানের লুজটা নিতে হবে। তা আমাদের হিপের মাপটা হচ্ছে 41 ইঞ্চি। তো আমাদের হিপের মাপটা 41 ইঞ্চি। এই যে আমরা সালোয়ারের সিস্টেমে কাটবো এটা। এই যে 41, 4/1 10.25 ইঞ্চি। তো এটার অর্ধেক করবেন, কত আসে? 5 ইঞ্চি 2 সুত। তাহলে আমরা কি করবো, এই 5 ইঞ্চি 2 সুত লুজ দিব। এটা আর বেশি লুজ দিতে হবে না, যা আছে তাই হবে, এতটুকু লুজ দিলে এনাফ। তারপর আমরা এটা সোজা করে একটা
এবার মার্জিন করব। ওকে, কুচির পাটটা আমরা বের করে নিয়েছি। এখন আমরা এখানে শেপটা কিভাবে দেব? তো আমরা শেপটা দিব প্রথমে আমরা এখান থেকে এই যে 37 থেকে ধরে এই যে আপনার হিপের লুজ পর্যন্ত এইভাবে একটা কার্ভ মার দিয়ে এই যে এই ফিতের এই পাশে একটা দাগ দেব। তারপর আমরা সুন্দর করে এটা এরকম শেপ দিয়ে নিব। ওকে, তারপর আমরা পায়ের মুহুরিটা কার্ভ মার করবো। এখানে ফাড়া হবে, এই যে এখানে ফাড়া হবে, ফাড়াটা আমরা এখানে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখবো। এই 1.5 ইঞ্চি, এটা ফল করার জন্য 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখবো। ওকে, তারপর আমরা কি করব, এই যে এখান থেকে এখান পর্যন্ত একটা আলতো ভাবে একটা দাগ দিব। তারপর আমরা এই দাগের মাঝ থেকে এটা হালকা আলতো ভাবে শেপ করে নিয়ে যাব। ওকে, ঠিক এভাবে শেপ করে নিয়ে যাবেন। আমাদের ড্রয়িং করাটা ঠিক এভাবে করবেন, দেখবেন যে ফিটিংটা খুব সুন্দর আসবে। তারপর আমরা এখন কি করব, কাটিং করে নেব। আমাদের চুড়িদারে কিন্তু এদিকেও জোড়া লাগবে, এই যে এখানে একটা জোড়া লাগবে। এই যে আপনার চুড়িদার কাটিং করতে হলে ওরূপ কাপড় আসবে, এটা জোড়া দিতেই হবে। তো আমরা এখন কাটিং করে নিচ্ছি। এদিকে 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রেখে কেটে নেবেন, কারণ এটা অনেক সময় ফিটিং সালোয়ার তো এটা লুজ করতে হয়, এই জন্য আমরা বাড়তি রেখে এটা কাটিং করে নেব। তারপর এখানে এই যে আমরা বাড়তি রেখে এটা এরকম কাটিং করে ফেলবো। তারপর আমাদের এখানে জোড়াটা কাটতে হবে। আমরা এই জোড়াটা এভাবে নিচে রেখে সুন্দর করে 1 ইঞ্চি বাড়তি রেখে ভিতরে 1 ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমরা এরকম কাটিং করে ফেলবো। তারপর আমরা এটা ফিন আপ করে দেব। তারপর আমরা এখানে কাট মার করে দেবো এভাবে, যাতে কারিগররা সেলাইতে সুবিধা হয়। আর আমরা এই যে এখানে ফোল্ড করেছি, এই ফোল্ডটা এখানে কাটিং করে দেব। এটা এভাবে ফোল্ড করে বাস করে দেব। তো আমাদের নিচের পার্ট কাটিং শেষ, আর আমরা কোমরটা কাটবো। তো আমাদের কোমরের মাপ হচ্ছে 41 ইঞ্চি, তো আমরা 2 বাজে এটা কেটে নেব। এটা 4 বাজ করবো না, আমরা 2 বাজে কেটে নেব। আমাদের কোমর 41 ইঞ্চি, 20.5 আর হলো হাফ সিলাই 1/2 ইঞ্চি, মোট 42 ইঞ্চি। সোজা করে মার্জিন করব। আমরা রাবারের জন্য 2 ইঞ্চি রাখবো। এটা পূর্বের মতোই কাটবেন, সেলারের মতো। আর এখানে 6 ইঞ্চি আর 1/2 ইঞ্চি সেলাই, মোট 8.5 ইঞ্চি। তো আমার কোমরের ইউক কাটা কমপ্লিট। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এখানেই আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।